পুরুষ মানুষ কখন কাঁদে আপনি জানেন? একজন পুরুষ সহজে কাঁদে না। যে পুরুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন ওই পুরুষটা দেখবেন সহজে সে কাঁদে না, কিন্তু কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ ডিপ্রেশনের ভিতরে থাকলে একজন পুরুষ চোখ ভেবে পানিগুলা ছেড়ে দিয়ে কাঁদে বা কান্না করে, এটার কয়েকটা রহস্য আছে, এটার কয়েকটা কারণ আছে। এই কারণটা যখন বহিঃপ্রকাশ যখন ঘটে তখন একজন পুরুষ সে কান্না করে, সে সহজে কাঁদতে চায় না। আর একজন মহিলা আপনি দেখবেন একটু দুঃখ পেলেই কাঁদা শুরু করে, একটু কষ্টের ভিতরে থাকলে কান্না শুরু করে। কিন্তু একজন পুরুষ মহিলার চাইতে তার ডিফারেন্সটা একটু বেশি। একজন পুরুষ কিন্তু মহিলাদের মতো নয়। এই পুরুষটা হাজারো কষ্ট সে হজম করতে পারে, সহজে কাঁদে না। কিন্তু কয়েকটা জিনিস যখন তার সামনে বহিঃপ্রকাশ ঘটে ওই পুরুষ না কেঁদে থাকতে পারে না। পুরুষ মানুষ কাঁদার কয়েকটা কারণ। এক নাম্বার হচ্ছে যখন তার জন্মদাতা মা যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়। যেই মা আমাকে 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছে, আজকে আমার মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, এই জিনিসটা একটা পুরুষ সহ্য করতে পারে না, তখন সে কাঁদে। পুরুষ মানুষ ওই সময় কাঁদে যখন তার জন্মদাতা বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়। মার জন্যে কাঁদে, বাবার জন্যে কাঁদে। এবার 3 নাম্বার পয়েন্ট আপনি দেখেন, পুরুষ মানুষ ওই সময় কাঁদে যখন আপনি দেখবেন যাকে সে ভালোবাসে সে অন্য কারো যখন হয়ে যায়, তখন এই পুরুষ মানুষটা এই ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্টে যন্ত্রণা তিলে তিলে তার চোখ দিয়া পানি বের করে করে সে কান্না করে। একটা পুরুষ যখন একজনকে ভালোবাসে, মন উজাড় করে ভালোবাসে, এর ভিতরে কোনো রকমের কোনো স্বার্থপরতা থাকে না। আমার কাছে অনেক পুরুষ আছে এমনও বলে, হুজুর আমি তাকে এতটাই ভালোবাসি, এতটাই মোহাব্বত করি, আমাদের রিলেশন হয়ে গেছে আজকে 7-8 বছর। হুজুর আল্লাহর নামের কসমকে আমি বলি, যেহেতু আমি তাকে আমার জীবন সাথী বানাবো সেই জন্য তার সাথে আমি কখনো খারাপ কাজ করি নাই, করার মতো কোনো সিচুয়েশন আমার মাথার ভিতরে কাজও করে নাই, আর আমাকে সে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। হুজুর আমি তাকে আমার জীবন সাথী বানানোর জন্য আমি এরকমটা করি নাই। আজকে যদি তার সাথে আমি এরকমটা করতাম, আমার সুযোগ ছিল, অনেক সুযোগ ছিল হুজুর, সুযোগ থাকার পরও আমি অবৈধ মিলামেশা করি নাই, জিরাহের কাজ করি নাই, আমি চেয়েছি তাকে হালালভাবে পাওয়ার জন্য। ওই সময় একটা পুরুষ কাঁদে কখন আপনি জানেন? যেই মানুষটাকে মন থেকে মোহাব্বত করে, যেই মানুষটাকে মন থেকে ভালোবাসে, এই ভালোবাসার মানুষটা যখন তাকে ধোঁকা দিয়ে যখন চলে যায়, অন্য কারো যখন হয়ে যায়, তখন কিন্তু পুরুষ মানুষ কাঁদে, সহ্য করতে পারে না। আহারে সুযোগ থাকার পরও তার উপর আমি জুলুম করি নাই, অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমি চেয়েছিলাম আমার জীবন সাথী বানানোর জন্য, কিন্তু সে আমাকে দিল না। তারপরে ওই পুরুষ না, ওই কথাগুলা যখন স্মরণ হয়ে যায় চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে পুরুষটা কাঁদে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে পুরুষ মানুষ কাঁদে তখন যখন বহু পরিশ্রম করেও যখন সফল হতে পারে না। হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরেও যখন পুরুষটা যখন গন্তব্যস্থলে পৌঁছতে পারে না, সফল হতে পারে না, ওই পুরুষটা দেখবেন কাঁদে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদে, আহারে আমি কি করব, আহারে আমি কি করব, আহারে আমি কি করব, আহারে আমি কি করব। আর তো সহ্য হচ্ছে না, এত পরিশ্রম করতেছি, এত পরিশ্রম করতেছি, এতগুলা লাইন আমি দিতেছি, তারপর আমার বিদেশের লাইন হচ্ছে না, এতগুলা কাজ আমি করছি, তারপর আমার কাজগুলা সাকসেস হচ্ছে না, তখন পুরুষ মানুষ কাঁদে। সর্বশেষ হচ্ছে পুরুষ মানুষ যখন কাঁদে যখন দেখবেন পরিবারের স্বপ্ন যখন পূরণ করতে পারে না। মা অসুস্থ হয়ে গেছে, মার এখন চিকিৎসার প্রয়োজন, বাবা অসুস্থ হয়ে গেছে, বাবার এখন চিকিৎসার প্রয়োজন, বোনটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এখন তাকে বিবাহের প্রয়োজন, এখন টাকার প্রয়োজন, আমার কাছে 1 টাকাও নাই। ওই পুরুষটা এই দৃশ্য দেখে আর চোখের পানি ছেড়ে সে কান্না করে, আহারে আমি কি করব, আহারে আমি কি করব, আমার সামনে আমার মা মরে যাচ্ছে, আমার সামনে আমার বাবাটা মরে যাচ্ছে, আমার সামনে আমার বোনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, বিবাহ দিতে পারতেছি না, আহারে আমি কি করব। তখন এই পুরুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। একজন পুরুষ সহজে কাঁদে না।
একজন পুরুষ হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারে, কাঁদে না, কিন্তু এই সিচুয়েশন যখন তার সামনে চলে আসে তখন আর কান্নাটা থামিয়ে রাখতে পারে না, ঝরঝরে পানি ছেড়ে দিয়ে কান্না করে। এই জন্য মা, এই জন্য বাবা, আপনাকে সে বিবাহ করেছে, এখন আপনি হচ্ছেন তার স্বামী, আর আপনার স্বামীকে আপনি কখনো আর কাঁদাবেন না। তার মাথার মাঝে অনেক টেনশন, এই টেনশন করতে করতে পুরুষটা বড় হয়েছে, তাকে আর কাঁদানোর চেষ্টা করবেন না, মন থেকে ভালোবাসুন, মুহাব্বত করুন, সংসার জীবনটা সুন্দর হোক। আমিও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সংসার জীবন যেন